আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক বেশি শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা খুবই লোভনীয়। ছোট মাছের আলু দিয়ে মাখা চচ্চড়ি। তো ছোট মাছ পাঁচমিশালি মাছ, এটা দেখতে খুবই সুন্দর আর ম্যাক্সিমাম লোকেরই পছন্দ। তা পাঁচমিশালি মাছ আসলে কি কি মাছ আছে না দেখালি নয়। বাইং মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, বুতুম মাছ, তারপর আছে মলা মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, আরও কি মাছ যেন, চাদা মাছও আছে। ঠিক আছে, তো কয়েকটা মাছ, এগুলাকে এখন আমি মেখে নিব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা, দিয়ে দিলাম রসুন বাটা আর জিরে বাটা, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এই দেশি কাসকি মাছ এটা মাখাতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে, একটু বেশি করে দিলাম আজকে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটা আলু কুচিয়ে রেখেছি, সেই আলুগুলো। সবগুলো উপকরণ আমি এখন হাতে সুন্দর করে ভালো করে একদম মশলা প্রত্যেকটার গায়ে লাগিয়ে লাগিয়ে মাখিয়ে নেব। কার কার ছোট মাছ এরকম মেখে রান্না করলে বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। তো মাছটাকে আমি এখন মাখা হয়ে গেছে, এটাকে এখন রেখে দিচ্ছি। চুলা ভাত নামালে হয়ে গেলে পরে এটা বসাবো। তো চুলোতে আমি তাওয়া বসিয়ে দিলাম একটা, এটাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। সরষের তেলটা গরম হয়ে গেছে যখন একদম ফুল হিট, তখন আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো তেলে দিয়ে খুব দ্রুত তেলের সাথে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। তো নরম হয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তেলে দিয়ে সাথে সাথে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে এবং সুন্দর করে ছড়িয়ে দিলে একটু ভালো হয়। তো এটা কিছুক্ষণ পর আবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি, জায়গাটা উল্টিয়ে আবার জায়গাতেই রাখবো। খুবই সতর্কতার সাথে এটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মানে দু পিঠ একটু ভাজি করে নিলে একটু বেশি স্বাদ হয়। তো আমি এভাবে প্রায় সময় করি, আমার খুব ভালো লাগে, সেই জন্য আজকে রেসিপিটা শেয়ার করা। তো ভাজা যখন অপর পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠ তো উল্টিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই তখন আমি পরিমাণ মতো ঝোল পানি দিয়ে দিব। এবার ডেকে দিয়ে রান্নাটা শেষ করে নিব। রান্নাটার পানিটা যখন মাছে মাছে গায়ে গায়ে হয়ে যাবে, তখন আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু দমের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নিলে হয়ে যাবে। তো হয়ে গেছে আমার মিশালি মাছের মাখা চচ্চড়ি। তো এটা লোভ সামলানো খুবই মুশকিল, এটা আমার খুবই পছন্দের ডিশ। আমি খেতে বসে গেলাম। জি, সবার প্রতি আন্তরিকতা নিয়ে বলতেছি, প্লিজ সবাই আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। আমি ভিডিওগুলো করতে আমার আসলে খুবই মুশকিল হয়ে যায় আমার দুটো বাচ্চা নিয়ে। তো সবার সহযোগিতা কামনা করছি, আন্তরিকতা কামনা করছি। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর ধন্যবাদ সবাইকে।